এবার মদিনা থেকে মুতার ময়দান দৃশ্যের ঘটনা। নবীজি সর্বপ্রথম মসজিদে নববীতে হাজার হাজার সাহাবা আজমাইনদেরকে দাওয়াত করলেন, ও মুসলমান, এই মুতার ময়দানে কোন সাহাবা শহীদ হয়ে যাবে, আল্লাহর নবী এই মুতার ময়দানে যুদ্ধের কথা তিনি ভবিষ্যদ্বাণী করেছে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব সর্বপ্রথম হযরতে যায়েদ বিন হারেসাকে ডাক। হযরতে যায়েদ বিন হারেসা এই মদিনা থেকে, হুজুর আপনি চলে যাবেন মুতার ময়দান। বাবা যায়েদ রে, এই মুতার ময়দানে যায় তুমি আগামীকাল যুদ্ধ করবে। এবার মুতার ময়দানে যুদ্ধ করতে করতে আগামীকাল তুমি যুদ্ধের ময়দানে কালেমার পতাকা যখন তুমি কামড়িয়ে ধরবে, ওই কালেমার পতাকা কামড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে যখন বাবা তোমার পিছনে তীর নিক্ষেপ করবে, এই মুতার ময়দানে কাফেরদের মধ্য থেকে তুমি সর্বপ্রথম যায়েদ বিন হারেসা শহীদ হয়ে যাবে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? সর্বপ্রথম কাফের নাস্তিকরা তোমার দেহ বডিটা বিক্ষিপ্ত ভাবে তোমাকে ডেড বডিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ইয়া মুহাম্মদ মুস্তাফা কি ইয়া তুমহারা শানহা। ইয়া মুহাম্মদ মুস্তাফা কি এ তুমহারা শানহা। मुर्दा दिल को जाने वो कोशी ए तुम्हारा शानहा। उपस्थित सम्मानित मुरब्बी केराम, सम्मानित खंडकार जहुरुल हक नूरे मदिना हाफिजिया माद्रासा, सम्मानित मुआस्सास हाजरीन, এই হাসাইখালী প্রাঙ্গণে যে আল্লাহ তাআলা একটি দ্বীনি মাদ্রাসার প্রাঙ্গণে বসতে দিয়েছেন, সেই মহান তাবারক তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআস্সাস হাজরিন, ছোট্টবেলায় এখানে এসেছিলাম, নসিহত করে গিয়েছিলাম যে মহান তাবারক তাআলা যে হাবিবের প্রতি পবিত্র কুরআনুল কারীম নাজিল করলেন, সেই রাসূলের প্রতি শত কোটি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআস্সাস হাজরিন, এই স্বল্প সময়ের মধ্যে একটু পরে ইশারের আজান হয়ে যাবে। আমি গুনাহগার, যতটুকুন কথা বলবো আল্লাহ মহান যেন এই কথাগুলোর মধ্যে তাসির দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।
ভাই আমার, এই পৃথিবীতে এমনও মানুষ নিজের ঘর বাঁধতে পারে না। কি বাঁধতে পারে না? নিজের বাড়ি ঘর বাঁধতে পারে না। সংসার ধর্ম কি জিনিস তারা শেখে নাই। রাসূলুল্লাহর একজন সাহাবা ছিলেন হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জীবন জিন্দেগি তার গোটা জীবন রাসূলের প্রেমে পড়ে নিজের সংসার ধর্ম কি জিনিস হযরতে আবু যর বাঁধতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, হযরতে আবু যর গিফারী বলেন যে আমার রাসূল তার জীবনে যা কিছু ভবিষ্যৎবাণী করে গেছে সমস্ত ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পরিণত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদিনা শরীফে তিনজন নবী সাহাবা আসমাইনকে ডাকলেন। কয়জন? তিনজন নবী সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আসমাইনদের মধ্যে তিনজন নবী সাহাবীকে ডাক দিলেন। প্রথম ডাক দিলেন হযরতে যায়েদ বিন হারেসা। কি করতে হবে? মদিনা শরীফ থেকে মুতার প্রান্তরে প্রায় শত শত কিলোমিটার দূর, সেখানে মুতার ময়দানে একটা যুদ্ধের তামানা বাজবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বসে আছেন মসজিদে নববী শরীফের মধ্যে। আল্লাহ রাসূল বললেন যেই মুতার প্রান্তরে 2 লক্ষ কাফের বেঈমানের সঙ্গে মাত্র 3000 মধ্যে মুজাহিদ সাহাবা আসমাইন মুসলমান যুদ্ধের তামানা বাজাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় লক্ষ কাফেরদের সঙ্গে? 2 লক্ষ কাফের বেঈমানের সঙ্গে মাত্র মুসলমান 3000 মুসলমান মধ্যে মুজাহিদ কোন এই মুতার ময়দানে যুদ্ধের নিশানা বাজাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মদিনা থেকে মুতার ময়দানে যুদ্ধের তামান্না বাজাবে। এবার বিশ্ব নবীজি মদিনা থেকে মুতার ময়দান 200 কিলোমিটার। কয় শত? 200 কিলোমিটার। এই মুতার ময়দানের জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবীর একজন গোলাম সাহাবীকে মুতার ময়দানে পাঠায়া দিলেন। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। এই মুতার ময়দানে এমন চাপ রাসূল পাঠিয়ে দিলেন যে যাও মুতার ময়দান পরিদর্শন করে আসো। ভাইরা আমার, এই মুতার ময়দানে সর্বপ্রথম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠায়া দিলেন হযরতে হারেস ইবনে নুমান, হযরতে হারেস ইবনে উমাইরকে পাঠায়া দিলেন। এবার মুসলমানরা হারেস ইবনে উমাইরকে মদিনার শরীফ থেকে সর্বপ্রথম মুতার ময়দানে পাঠায়া দিলেন মুসলমানদের প্রতিনিধি দল। এবার হারেস ইবনে উমাইরকে খবর জারি করলেন মুতার একটা পাহাড়ের গতিতে হযরতে হারেস ইবনে উমাইরকে নির্মমভাবে শহীদ করা হলো। নির্মমভাবে শহীদ করা হলো মুতার ময়দান। মুসলমান গো এবার এক বাক্যে তার অঙ্গীকার করলেন যে হুজুর এই মুতার ময়দান হযরতে হারেস ইবনে উমাইর তাকে নির্মমভাবে যখন শহীদ করলেন ওই সময়ে আল্লাহ রাসূলের সাহাবা আসমাইন মুসলমানরা বললেন ইয়া রাসূল আল্লাহ
এই মোতার ময়দানে আমরা যুদ্ধের তামানা বাজাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে বসে আছেন। আল্লাহর হাবিব মদিনার মসজিদে নববীর মেম্বরে বসে দেখলেন, শুনতে পাইলেন যে মুতার ময়দানে প্রথম রাসূলুল্লাহর একজন গোলাম সাহাবী হযরতে হারিস ইবনে উমাইরকে নির্মমভাবে মুতার ময়দানে কাফেররা শহীদ করে ফেলেছে। ওই সময়ে মুসলমানরা প্রতিজ্ঞা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, হযরতে হারিস ইবনে উমাইরকে যদি শহীদ করে আমরা এই মুতার ময়দান বিজয় লাভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে খবর জাগলো যে মুতার ময়দানে 2 লক্ষ কাফেরদের সঙ্গে মাত্র মুসলমানরা 3000 মধ্যে মুমিন সাহাবা আসমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা তারা দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মদিনা থেকে মুতার ময়দান দৃশ্যের ঘটনা, নবীজি সর্বপ্রথম মসজিদে নববীতে হাজার হাজার সাহাবা আসমাইনদেরকে দাওয়াত করলেন, ও মুসলমান, এই মুতার ময়দানে কোন সাহাবা শহীদ হয়ে যাবে, আল্লাহ নবী এই মুতার ময়দানে যুদ্ধের কথা তিনি ভবিষ্যৎবাণী করেছে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সর্বপ্রথম হযরতে যায়েদ বিন হারেসাকে ডাক। হযরতে যায়েদ বিন হারেসা এই মদিনা থেকে, হুজুর আপনি চলে যাবেন মুতার ময়দান। বাবা যায়েদ রে, এই মুতার ময়দানে যায়া তুমি আগামীকাল যুদ্ধ করবে। এবার মুতার ময়দানে যুদ্ধ করতে করতে আগামীকাল তুমি যুদ্ধের ময়দানে কালেমার পতাকা যখন তুমি কামড়িয়ে ধরবে, ওই কালেমার পতাকা কামড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে যখন বাবা তোমার পিছনে তীর নিক্ষেপ করবে, এই মুতার ময়দানে কাফেরদের মধ্য থেকে তুমি সর্বপ্রথম যায়েদ বিন হারেসা শহীদ হয়ে যাবে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। সর্বপ্রথম কাফের নাস্তিকরা তোমার দেহ বডিটা বিক্ষিপ্ত ভাবে, তোমাকে ডেড বডিটা ছিঁড়ে তোমাকে তীর নিক্ষেপ করে মোতার একটা প্রান্তরে ফেলে দিবে। বাবা তুমি শহীদের দরজা লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব এবার দ্বিতীয় জনকে ডাক দিলেন, হযরতে জাফর বিন আবু তালিব। এই মুতার ময়দানে বাবা তোমাকে চলে যেতে হবে। এবার জাফর বিন আবু তালিব মুতার ময়দানে বিশ্ব নবীর কাছে মসজিদে নববীর প্রান্তরে দাঁড়ায় গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুতার ময়দানে আমি সর্বপ্রথম কি শহীদ হতে পারবো না? আল্লাহর নবী জাফর বিন আবু তালিবকে ডাক দিলেন, জাফর রে, মুতার ময়দানের ঘটনা তোমাকে বলি বাবা। সর্বপ্রথম যায়েদ বিন হারেসা মুতার ময়দানে কিন্তু শহীদ হয়ে যাবে, আর জাফর বিন আবু তালিব মুতার ময়দানে তার উপরে শহীদ হয়ে যাবে। এবার তৃতীয় জন শহীদ হয়ে যাবে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা। জোরে বলা যাবে না কি একবার মারহাবা। হযরতে জাফর এই মুতার ময়দানে তুমি যখন শহীদ হয়ে যাবে, তুমি তোমার বিবি বাল বাচ্চার কাছ থেকে ক্ষমা চেয়ে আসো, তোমার সন্তানাদির কাছ থেকে তুমি মাপ চেয়ে আসো। কারণ আগামীকাল বাবা তুমি যখন শহীদের মর্তবা, শাহাদাতের মর্তবা লাভ করবে, আর তোমার সাথে দেখা হবে না। জান্নাতের হাওয়া
তোমার মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আযান কয়টা? আযান যদি ঠিক আছে, ছাত্র বাজার ঠিক আছে 10 মিনিট আগে 2 মিনিট আগে আযান। ওয়াল্লাহ আলে সাইয়্যিদিনা হয় না জোরে সোরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা। করে গেলাম লোকজন এমনি আসবেন সব। ওয়াল্লাহ আলে সাইয়্যিদিনা কোথায় গেলেন আবু বকর ওমর উসমান হে আলী? কোথায় গেলেন আবু বকর ওমর উসমান হে আলী? আসবি হনে মোদের ইসলাম মদিনার বুকে যায় চলি আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সকলে চলে আসুন। ঈশার নামাজ পড়েই কিন্তু আলেম ওলামারা চলে আসছেন, তারা কথা বলবে। 7:15 কিন্তু সাড়ে জামাত হবে। ভাইরা আমার, এবার মুতার ময়দানে বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করলেন। এবার জাফর বিন আবু তালিবকে ডাক দিয়ে বললেন, জাফর রে, এই মুতার ময়দানে বাবা তুমি যখন যুদ্ধের তামানা বাজাবে, এই যুদ্ধের নিশানা যখন বাবা তোমার হাত থেকে পড়বে, কালেমার পতাকা, ওই সময় বাবা তুমি মাটিতে পড়তে দিবে না। আমার একজন দরদি নবীর সাহাবী দৌড়ে আসবে। জোরে বলা যাবে না কি একবার মারহাবা? রাসূল বললেন, জাফর তুমি যখন মুতার ময়দান, যখন ইসলামের যখন তুমি ডাক দেবে, তাকবীর দিতে থাকবে, ওই সময় তোমাকে পিছন দিক তোমাকে তীর যখন নিক্ষেপ করবে পাহাড়ের গতিবেদ করে, তখন ওই সময় কালেমার পতাকা, ইসলামের পতাকা তুমি কামড়িয়ে ধরে রাখবে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা দৌড়ে এসে কালেমার পতাকা কামড়িয়ে ধরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, রাসূলের জিন্দেগিতে কেমন তিনি ভবিষ্যৎবাণী করলেন যে আমি রাসূল বলে গেলাম, মুতার ময়দানে সর্বপ্রথম 3 জন সাহাবা আজমাইনরা তারা শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জিন্দেগিতে আল্লাহ রাসূল কোনো মন গড়া কি কথা বলে? সমস্ত কিছু ওয়ামায়ান্তিকু আনিল হাওয়া, তিনি আল্লাহর পবিত্র দাসত্বের উপরে কোনো মন গড়া কথা বলেন না। তিনি আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাফর বিন আবু তালিবকে ডাক দিয়ে বললেন, বাবা মুতার দৃশ্যের ঘটনাগুলো তোমার সামনে বলে দিলাম। তোমরা 3 জন সাহাবী 3000 সাহাবীদের সামনে দাঁড়ায় যাবে। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? মাত্র 3000 সাহাবী, 2 লক্ষ কাফেরের সঙ্গে যুদ্ধ। কত কঠিন তাকুয়া, তাকুয়ার মধ্যে কি পরহেজগারি তাদের মধ্যে আছে। আল্লাহ রাসূল প্রথমেই বলে দিয়েছেন যে সর্বপ্রথম আমার 3 জন দরদি গোলাম সাহাবী মুতার ময়দানে যুদ্ধের সময় তারা শহীদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবার বিশ্ব নবীজি এবার মদিনা মসজিদে নববীর মধ্যে হুজুর বসে গেছে। তিনজন সাহাবা নবীজির কাছে দোয়া নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবন চলে যাবে মুতার ময়দানে। নবী গো, আমাদের পিতামাতা ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে কুরবানি হয়ে যায়। এই মুতার ময়দানে দৃশ্যের ঘটনাগুলো যদি নবী আপনি বর্ণনা করে যান, আমরা তিনজন নবীর সাহাবা জীবন পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। জোরে বলা যাবে না কি একবার মারহাবা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, হে রাসূল আমি আল্লাহ বললাম, তাদেরকে কখনো মৃত্যু বলো না, তার আল্লাহর রাস্তায় জীবন্ত শহীদ হয়ে যাবে। সরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার মুতার ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব মসজিদের নববীর মধ্যে বসে আছেন, সাহাবা আজমাইনগণ বসে আছেন। মাত্র ৩,০০০ মধ্যে মুমিন সাহাবীরা দাঁড়িয়ে গেছে। এবার ২ লক্ষ কাফেরদের সঙ্গে নবীজির সাহাবীরা দাঁড়িয়ে গেছে। কয় লক্ষ কাফের? ২ লক্ষ কাফের সঙ্গে মাত্র কত হাজার মধ্যে মুমিন সাহাবা? ৩,০০০। আল্লাহ রাসূল মসজিদের নববীর মধ্যে বসে আছেন। ওই সময় সাহাবা আজমাইনরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুতার ময়দানের দৃশ্যের ঘটনাগুলো আপনি বলেন, কারণ আমার আল্লাহ তিনি বলছেন যে মুতার ময়দানের দৃশ্যের ঘটনা আমার আল্লাহ এই মদিনা শরীফ বসিয়ে সমস্ত মুতার ময়দান আল্লাহ রাসূল দৃশ্যগুলো দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চোখের সামনে এটা মুজিজা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো মুজিজা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার ময়দানের দৃশ্যের সমস্ত ঘটনা তিনি বর্ণনা করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদের নববীর মধ্যে বসে গেছে। এবার নবীজি মুতার ময়দানের দৃশ্যের ঘটনাগুলো সাহাবা কিরামগণ বর্ণনা করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুতার ময়দানের দৃশ্যের ঘটনাগুলো বর্ণনা করেন। নবী গো, শুনলাম আপনার সাহাবাদের মধ্য থেকে বলে শহীদ হয়ে যাচ্ছে। ও মুসলমান, আল্লাহর নবী এবার মুতার ময়দানের ঘটনা বর্ণনা করতে লাগলেন। এবার নবীজি মুতার ময়দানের দৃশ্যের ঘটনা মসজিদে নববীর থেকে হুজুর বর্ণনা করতে লাগলেন। জোরে বলা যাবে না কি একবার মারহাবা? হুজুর তখন সোহেল রানা 700 টাকা 8 ঘড়ি বাড়ি। এলিল্লাহে তাকবীর বলেন, এ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এলিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সোহেল রানা 700 টাকা 8 গড়িয়া থেকে বাবা মায়ের জন্য দোয়া চায়। আল্লাহ তাআলা হাসান 200 টাকা হাসাই খালি। হাসান ভাই 200 টাকা হাসাই খালিদ থেকে 200 টাকা দিয়ে দোয়া চায়। রব্বুল আলামিন মেহেরবান করে মাফ করুন। মূলগ্রাম শ্বশুরের জন্য লিল্লাহি তাকবীর, শ্বশুরদের দোয়া দেয়। শ্বশুর এ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 1000 টাকা আব্দুর রাজ্জাক ভাই মূলগ্রাম থেকে দান করেছে। শ্বশুর মৃত জহির পড়া মানে কে জন্য দোয়া চাইছে? শ্বশুর মৃত জহির পড়া মানে এই গ্রামে সবাই হাত তোলেন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। ও মাওলা, মেহেরবান করে যে সকল বান্দা আল্লাহ দোয়া শেষ দোয়ায় কারদাম বাদারগাহে ইলাহি, দোয়ায় কারদাম বাদারগাহে ইলাহি, হায়াতি দৌলতি ইলমে দারাজি। মজা সাজরিন, সময় খুবই সংকট, এজন্য কথাগুলো সুন্দরভাবে বলতে পারছি না। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যের ঘটনা, মোতার দৃশ্যের সমস্ত ঘটনা সাহাবাদের মাঝে বর্ণনা করলেন। ভাইরা আমার, এবার সাহাবাদের মাঝে এবার বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মোতার ঘটনা নবী আপনি বর্ণনা করেন। এবার নবীজি মোতার যুদ্ধের ঘটনা নবীজি বর্ণনা করতে লাগলেন। 58 আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতে লাগলেন, ও সাহাবীরা, মুতার ময়দানের দৃশ্যের ঘটনা আমি নবী বলতেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা মুতার ময়দানে যেতে পারি নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, মুতার ময়দানের ঘটনা আমি নবীর সামনে আমার মৌলা পাক তুলে ধরেছেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? হুজুরের সামনে মুতার ময়দানের দৃশ্যের ঘটনা, যুদ্ধের ময়দানের সমস্ত দৃশ্য হুজুর মসজিদের নববী থেকে দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষের কাছে কি এ কথা বলা যাবে? আল্লাহ রাসূল মুতার দৃশ্যের সমস্ত দৃশ্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা বলল, হুজুর মুতার কি দৃশ্য? আল্লাহর নবী বলেন, সাহাবীরা বসবা। এই মুহূর্তে হযরতে যায়েদ বিন হারেসা ইসলামের পতাকা নিয়ে কামড়িয়ে ধরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে যায়েদ বিন হারেসা মুতার ময়দানে শহীদ হয়ে গেল। এবার জাফর বিন আবু তালিব মুতার ময়দানে কালেমার পতাকা নিয়ে দৌড়াচ্ছে। ও সাহাবীরা, যায়েদ বিন হারেসা যখন শহীদ হয়ে গেল, জাফর বিন আবু তালিব শহীদ হয়ে যায়। এই মুহূর্তে আমার একজন দরদি নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা দৌড়ে আসেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ?